হরে কৃষ্ণ শ্রী চৈতন্য চৈতামৃত মধ্য লীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ছিল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু জয় জয় শচীসুত জয় দীনবন্ধু। কৃপা সমুদ্র শ্রী গৌরচন্দ্রের জয় হোক, দীনবন্ধু শ্রী শচীনন্দনের জয় হোক। জয় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় শিবাসাধি জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভুর জয় হোক এবং শিবাস ঠাকুর প্রমুখ গৌর ভক্তবৃন্দের জয় হোক। প্রেমামৃতে তৃপ্ত ক্ষুধা তৃষ্ণা নাহি বাধে, ক্ষীরি ইচ্ছা হইলে তাহে মানে অপরাধে। মাধবেন্দ্র পুরীর মতো পরমহংস সর্বদাই ভগবানের প্রেমরূপ অমৃত পানে তৃপ্ত। জড় ক্ষুধা তৃষ্ণা তার সেবা কার্যে বিঘ্ন সৃষ্টি করতে পারে না। যখন তার একটু ক্ষীর প্রসাদ খাওয়ার ইচ্ছা হয়েছিল তখন সেটিকে তিনি অপরাধ বলে বিবেচনা করেছিলেন। এই শ্লোকটির শ্লোকার্থকে আরো ভালো করে বোঝানোর জন্য বলা হয়েছে, ভগবানের ভোগ যখন রন্ধনশালা থেকে ভোগ মন্দিরে নিয়ে যাওয়া হয় তখন তা ঢেকে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এভাবে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে তা যেন কেউ দেখতে না পায়। যারা ভগবত ভক্তির পন্থা সম্পর্কে অবগত নয় তারা ওই ভোগ খাওয়ার বাসনা করতে পারে এবং তার ফলে অপরাধ হয়। তাই কাউকে তা দেখতে পর্যন্ত দেওয়া হয় না। কিন্তু যখন তা শ্রী বিগ্রহের সামনে আনা হয় তখন সেই ঢাকনা অবশ্যই খুলে ফেলতে হয়। ভগবানকে নিবেদিত সেই ক্ষীরের কথা শুনে মাধবেন্দ্র পুরী তার অল্প একটু আস্বাদনের ইচ্ছা করেছিলেন, যাতে তিনি তার গোপালের জন্য তেমনি ক্ষীর তৈরি করতে পারেন। কিন্তু মাধবেন্দ্র পুরী এতই নিষ্ঠাপরায়ণ ছিলেন যে তিনি সেটিকেও অপরাধ বলে বিবেচনা করেছিলেন। তাই কাউকে কিছু না বলে তিনি সেই মন্দির থেকে চলে গিয়েছিলেন। এই কারণে পরমহংসগণকে বলা হয় বিজিত স্বরগুণ। তিনি অবশ্যই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ও ক্ষুধা তৃষ্ণা জয় করেছেন। গ্রামের শূন্য হাটে বসি করেন কীর্তন, এথা পূজারি করাইল ঠাকুরের শয়ন। মন্দির থেকে বেরিয়ে গিয়ে মাধবেন্দ্র পুরী গ্রামের এক শূন্য হাটে কীর্তন করতে লাগলেন। ইতিমধ্যে পূজারী গোপীনাথজিকে শয়ন দিলেন। এই শ্লোকটির শ্লোকার্থকে আরো ভালো করে বোঝানোর জন্য বলা হয়েছে, মাধবেন্দ্র পুরী যদিও আহার ও নিদ্রার সক্রিয় ছিল না, কিন্তু মহামন্ত্র কীর্তনে তার উৎসাহ ছিল সাধক ভক্তের মতো। মহামন্ত্র কীর্তন তার পরমহংস চিত উদাসীনতা ছিল না। এর থেকে বোঝা যায় যে পরমহংস স্তরের ভগবত ভক্ত কীর্তন ত্যাগ করেন না। ছিল হরিদাস ঠাকুর এবং গোস্বামীরাও সংখ্যাপূর্বক হরিনাম কীর্তন করতেন। তাই জপমালায় নাম জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি পরমহংস স্তরেও। মন্দির অভ্যন্তরে অথবা বাইরে যে কোনো জায়গায় হরিনাম করা যায়। ছিল মাধবেন্দ্র পুরী শূন্য হাটে বসে কীর্তন করছিলেন। ছিল শ্রীনিবাস আচার্য তার স্বরগোস্বামীর অষ্টকে লিখেছেন নাম গান নতিভি। পরমহংস ভক্ত সর্বদাই হরিনাম কীর্তন এবং ভগবানের সেবায় যুক্ত থাকেন। ভগবানের দিব্য নাম কীর্তন এবং তার প্রেমময়ী সেবা অভিন্ন। শ্রীমদ্ ভগবতে ৭:৫-২৩ বর্ণনা করা হয়েছে, ভগবত ভক্তি অনুশীলন করার ৯টি পন্থা রয়েছে: শ্রবণ কীর্তন, বিষ্ণু স্মরণ, পাদ সেবন, অর্চন বন্দন, দাস্য সখ্য ও আত্মনিবেদন। যদিও এই পন্থাগুলি পরস্পর থেকে ভিন্ন বলে মনে হয়, কিন্তু কেউ যখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন তখন দেখা যায় সেগুলি অভিন্ন। যেমন শ্রবণ ও কীর্তন অভিন্ন এবং কীর্তন অথবা শ্রবণ থেকে স্মরণ অভিন্ন, তেমনি বিগ্রহের অর্চনও
কীর্তন, শ্রবণ অথবা স্মরণ থেকে অভিন্ন। ভক্তের কর্তব্য হচ্ছে এই 9টি পন্থা অবলম্বন করা, কিন্তু তার একটিও যদি অনুশীলন করা হয় তাহলে পরমহংস স্তর লাভ করে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। হরে কৃষ্ণ।